কল্যাণী বিশ্ববিদ্যালয়ের অন্তর্গত কলেজগুলিতে যে সকল ছাত্রছাত্রীরা তৃতীয় সেমিস্টারে বাংলা মেজর নিয়ে পড়ছো তাদেরকে এই সেমিস্টারেও কিন্তু মেজরের পাশাপাশি SEC অর্থাৎ স্কিল এনহ্যান্সমেন্ট কোর্স এই পেপারটি পড়তে হচ্ছে, যেখানে তোমাদের এই বছর থার্ড সেমিস্টারে SECর সিলেবাসে তিনটে মূল প্রবন্ধ গ্রন্থ মূলত বলা যেতে পারে যেগুলো ব্যাকরণ সংক্রান্ত গ্রন্থ সেগুলো পড়তে হবে। যেখানে প্রথম গ্রন্থটি রয়েছে সুভাষ মুখোপাধ্যায়ের লেখা কাজের বাংলা। আজ আমরা সেই কাজের বাংলা গল্প থেকে বা প্রবন্ধ অংশ থেকে মূল কয়েকটা গুরুত্বপূর্ণ 40টা 2 নম্বরের ছোট প্রশ্ন উত্তর আলোচনা করব। পরবর্তীকালে এই গল্প থেকে বড় প্রশ্নের সাজেশন এবং আরও ছোট প্রশ্নের উত্তর কিন্তু এই চ্যানেলেই তোমরা পাবে। নমস্কার বন্ধুরা, বেঙ্গলি স্টাডি উইথ জি চ্যানেলে তোমাদের সকলকে স্বাগত জানাই। ভিডিওটা শুরু করার আগে একটা অনুরোধ, ভিডিওটা ভালো লেগে থাকলে অবশ্যই ভিডিওটিকে একটি লাইক করে বন্ধুদের সঙ্গে শেয়ার করতে ভুলবে না। চ্যানেলে যদি নতুন হয়ে থাকো তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে চ্যানেলের সঙ্গে থাকবে। তাহলে ভিডিওটা শুরু করার আগে একটা কথা বলবো, তোমরা কিন্তু অবশ্যই খাতা পেন নিয়ে কাজের বাংলা অংশ থেকে যে তোমাদের প্রশ্নগুলো আমি দিচ্ছি সেগুলো কিন্তু অবশ্যই লিখে এখন থেকেই মুখস্থ করা শুরু করে দেবে। তাহলে চলো দেরি না করে মূল আলোচনার দিকে এগিয়ে যাই। দেখো, প্রথম প্রশ্ন বলছে, এরাই হলো রাজ্যের সংখ্যাগরিষ্ঠ মানুষ। কাজের বাংলা প্রবন্ধে কাদের কথা বলা হয়েছে? উত্তর, এখানে ইংরেজি না জানা লোকেদের কথা বলা হয়েছে। 2 নম্বর প্রশ্ন, এদেরই ভোটে একদল লোক ক্ষমতা হাতে পায়। এখানে কাদের কথা বলা হয়েছে? এখানেও সেই ইংরেজি না জানা লোকেদের কথাই বলা হয়েছে। তৃতীয় প্রশ্ন বলছে, শাসকদের মনের কোঠায় কারা ঠাঁই পায় না? উত্তর, ইংরেজি না জানা লোকেদের কথা এখানে বলা হয়েছে, অর্থাৎ ইংরেজি যারা জানেন না তাদের বা তারা শাসকদের মনের কোঠায় ঠাঁই পায় না। পরবর্তীতে 4 দাগের প্রশ্ন দেখো, বলছে, আর ওই ভাষার জন্যই ঘরের মানুষকে হতে হয় পরের দোর ধরা। কাজের বাংলা বইটিতে কোন ভাষার কথা বলা হয়েছে? এখানে ইংরেজি ভাষার কথা বলা হয়েছে। ওপরকার নিভে যাওয়া এই আঁচটাকে নিচে থেকে খুঁচিয়ে গনগনে করার কাজটিকে বোধহয় হাতে নিয়েছে। কাজের বাংলা প্রবন্ধে কার কথা বলা হয়েছে? এখানে কর্মক্ষেত্রের কথা বলা হয়েছে। আমি বলবো তোমরা কিন্তু অবশ্যই খাতার মধ্যে এই প্রশ্নগুলো উত্তর সহকারে অবশ্যই লিখে নেবে, যাতে তোমাদের কিন্তু পরীক্ষার ক্ষেত্রে অনেকটা এই জিনিসগুলো সাহায্য করবে। পরবর্তী 6 দাগের প্রশ্নে বলছে, ওই দুর্বল ক্ষুদ্র হৃদয়হীন কর্মহীন দাম্ভিক তার্কিক জাতির প্রতি বিদ্যাসাগরের এক সুগভীর ধিক্কার ছিল। এই কথাটি কে বলেছেন? কথাটি রবীন্দ্রনাথ ঠাকুর বলেছেন। সরকারি কাজে বাংলা ভাষার সহজ আর স্বচ্ছন্দ প্রয়োগ, এটি কার উদ্দেশ্য? উত্তর এটি হবে দপ্তরের উদ্দেশ্য। কাজের বাংলার এই পাঠশালার মূল লক্ষ্য হবে, মূল লক্ষ্য কি হবে? মূল লক্ষ্য হবে কাজের কথা বলতে শেখা, দর্থকতা এড়িয়ে সরল ভাষার মনের ভাব সরাসরি পৌঁছে দেওয়া। 9 নম্বর প্রশ্নে বলছে, প্রশাসন আর প্রজার মধ্যে সেতু বাঁধতে পারে কে? প্রশাসন আর প্রজার মধ্যে সেতু বাঁধতে পারে একমাত্র মাতৃভাষা। স্বাধীনতার পর এই রাজ্যের সরকার বড় গলায় কি ঘোষণা করেছিল? রাজ্যের কাজ বাংলা ভাষায় হবে, তার জন্য তোড়জোড় শুরু হয়। কাজের বাংলা প্রবন্ধে লেখক কাদের নিয়ে পরিভাষা সমিতি গড়ে ওঠে বলে জানিয়েছেন? রাজশেখর বসু, সুনীতি কুমার চট্টোপাধ্যায় এবং সুকুমার সেনকে সভাপতি করে পরিভাষা সমিতি গড়ে উঠেছিল নানা সময়। কাদের দখলদারিতে মাতৃভাষাকে একসময় উচ্চশিক্ষার বাহন করার দাবি উঠেছিল? ইংরেজদের দখলদারিকে মাতৃভাষাকে একসময় উচ্চশিক্ষার বাহন করার দাবি উঠেছিল। কার সভাপতিত্বে বাংলা প্রবর্তন গড়ে ওঠে? আচার্য সত্যেন্দ্রনাথ বসুর সভাপতিত্বে বাংলা প্রবর্তন সমিতি গড়ে ওঠে। 14 দাগের প্রশ্নে বলছে, শিক্ষাকে যদি শিক্ষাগ্রন্থের জন্য বসিয়া থাকিতে হয় তবে পাতার জোগাড় আগে চাই, তারপর গাছের পালা। কথাটি কি বলেছেন? কথাটি রবীন্দ্রনাথ ঠাকুর বলেছেন। পরবর্তী 15 দাগের প্রশ্ন বলছে, ঘোড়া হলে চাবুকের অভাব হবে না। কথাটি কে বলেছেন? কথাটি বলেছেন আচার্য সত্যেন্দ্রনাথ বসু। 16 দাগের প্রশ্ন, সরকারি কাজ বাংলায় না হওয়ার পেছনে কি কারণ ছিল বলে মনে করেছেন? সরকারি কাজ বাংলায় না হওয়ার পিছনে লেখক দায়ী করেছেন পুরনো ক্রেতা দুরস্ত এদের ইংরেজি আনাকে। ওটা তো গোড়া নয়, ওটা আগা। বক্তাকে
তৎকালীন তথ্যমন্ত্রী সোমনাথ লাহিড়ী কথাটি বলেছিলেন। সরকারি কাজ এত বহুমুখী যে তার বর্গীকরণ আমার সাধ্যায়ত্ত নয়। কোন প্রসঙ্গে কথাটি বলা হয়েছে? কাজের বাংলা প্রবন্ধে লেখক জানিয়েছেন, পাবলিক কথাটা বাংলায় চলছিল, কিন্তু খবরের কাগজে পাবলিকের বদলে আম জনতা একসময় বলা হতো আম দরবার, এবং তারপর জনসাধারণ কথাটি ব্যবহার হয়। এই প্রসঙ্গে কথাটি বলা হয়েছে। পরবর্তীতে 19 দাগের প্রশ্ন বলছে, স্বাধীনতার পর পশ্চিমবঙ্গে বিভিন্ন পর্যায়ের পরিভাষা সংসদের অন্তর্ভুক্ত ছিলেন এমন কয়েকজনের নাম উল্লেখ করো। যেমন রাজশেখর বসু, সুনীতি কুমার চট্টোপাধ্যায়, সুকুমার সেন, রমেশচন্দ্র মজুমদার, অতুল চন্দ্র গুপ্ত, নির্মল কুমার বসু, শশীভূষণ দাশগুপ্ত, সজনীকান্ত দাস, প্রমথনাথ বিশি প্রমুখ ব্যক্তি পরিভাষা সংসদের অন্তর্ভুক্ত ছিলেন। 20 দাগের প্রশ্ন বলছে, তৎকালীন রাজ্য সরকার পরিভাষাগুলির পরিমার্জনার দায়িত্ব কাকে অর্পণ করেছিলেন? পশ্চিমবঙ্গ বাংলা একাডেমিকে পরিমার্জনার দায়িত্ব অর্পণ করা হয়েছিল। উনি ছিলেন ছদ্মনামে এক আত্মগোপনকারী স্বদেশী বিপ্লবী। উনি বলতে এখানে কার কথা বলা হয়েছে? উনি বলতে লেখকের ছেলেবেলায় কালীবাড়ির মাঠে যিনি লাঠি খেলা, ছোড়া খেলা শেখাতেন, সেই কম বয়সী টোলের পণ্ডিতের কথা বলা হয়েছেন। তিনিই ছিলেন স্বদেশী বিপ্লবী। এর কদিন পরেই শহর জুড়ে হইচই। এর কারণ কি? টোলে হঠাৎ শেষ রাতে এক বিরাট পুলিশ বাহিনী হানা দেয়। সেই কারণে শহর জুড়ে হইচই শুরু হয়। কাজের বাংলা প্রবন্ধে লেখক পরিভাষা সম্পর্কে কি মতামত প্রদান করেছেন? কাজের বাংলা প্রবন্ধে লেখক বলেছেন, পরিভাষা এমন হওয়া উচিত যা সময়ের সঙ্গে সর্বক্ষেত্রে তাল মিলিয়ে চলতে পারে। পরবর্তীতে 24 দাগের প্রশ্ন বলছে, লেখকের মতে সরকারি কাজের বাংলা কেমন হবে? লেখকের মতে সরকারি কাজের বাংলা হওয়া উচিত সাধারণ মানুষের মুখের কথার খুব কাছাকাছি। পরবর্তী 25 দাগের প্রশ্নে বলছে, তবে বলা আর লেখার মধ্যে তফাৎ থাকেই। এখানে লেখক কোন তফাতের কথা বলেছেন? লেখক বলেছেন, লেখা আর বলার মধ্যে কিছু তফাৎ থাকেই। যেমন বলার সময় আমাদের কথায় অনেক ফাঁক থেকে যায়, তেমন লেখার সময় সেগুলো আমরা গুছিয়ে লিখতে পারি, এটাই তফাৎ। 26 দাগের প্রশ্নে বলছে, এই আপ্তবাক্যটি এদের খুব পছন্দ। আপ্তবাক্যটি কি? আপ্তবাক্যটি হলো শতং বদ মা লিখো। এই আপ্তবাক্যের কথা বলা হয়েছে। নিরক্ষর বেশি বলে এদেশে কোন লেখকদের বরাবর খাতির ছিল বেশি? কায়স্থ আর মুন্সিদের লেখা ছিল পেশা। রেজিস্ট্রি অফিসে এবং ডাকঘরে দলিল লেখক আর মানি অর্ডার কলমচেদের কদর ছিল বেশি। সবটাই নিরক্ষর এদেশে বেশি ছিল বলে। আমরা আরম্ভ করি কিন্তু শেষ করি না, এই মন্তব্য কার? এই মন্তব্যটি স্বয়ং রবীন্দ্রনাথ ঠাকুরের। 29 দাগের প্রশ্নে বলছে, লেখকের মতে বাংলা ভাষার বাঁচা মরা কার উপর নির্ভর করছে? লেখকের মতে বাংলা ভাষার বাঁচা মরা নির্ভর করছে আমরা সেই ভাষাটাকে কতটা কাজে লাগাতে পারছি কি পারছি না তার উপর। 30 দাগের প্রশ্নে পরের প্রশ্ন বলছে, কাজের বাংলা প্রবন্ধে লেখক ভাষার কাজ বলতে কি বুঝিয়েছেন? কাজের বাংলা প্রবন্ধে ভাষার কাজ বলতে লেখক বলেছেন, বিশ্বজগৎকে দেখে শুনে সেটা ফুটিয়ে তোলাই হলো ভাষার কাজ। পরবর্তীতে 31 দাগের প্রশ্নে বলছে, কাজের বাংলা প্রবন্ধে লেখক বাক্য বলতে কি বুঝিয়েছেন? ভাষাকে ভাঙতে ভাঙতে শেষে যেখানে এসে আমরা ঠেকি সেটা হলো বাক্য। একটি ক্রিয়াযুক্ত নামপদ, একটি বিশেষ্য বা সর্বনাম, আর একটি হলো ক্রিয়াপদ। পরবর্তীতে 32 নম্বর প্রশ্ন বলছে, কখনো কখনো একটি শব্দ দিয়ে কোন কোন ভাব আমরা প্রকাশ করে থাকি? এই প্রসঙ্গে লেখক কি উদাহরণ দিয়েছেন? লেখক বলেছেন, ঘরে সবাই বসে আছে, জানালা দিয়ে তাকিয়ে কেউ একজন বলে ওঠে বৃষ্টি, তখন এই বৃষ্টি একটা শব্দ বাক্য হয়ে ওঠে। বৃষ্টি বলার মধ্যে দিয়ে উজ্জ থেকে যায় পড়ছে কথাটা। 33 নম্বর প্রশ্নে বলছে, লেখক যখন মিশরে যান তখন ওখানকার প্রেসিডেন্ট কে ছিলেন? তখন ওখানকার প্রেসিডেন্ট ছিলেন নাসের। সেই সঙ্গে খুলে ফেলেছিল বিদেশি ভাষার শেকল। কোন প্রসঙ্গে এই কথাটি বলা হয়েছে? ফরাসিদের সরিয়ে দিয়ে মিশরীয়রা একসময় সুয়েজ খালের ভার নিয়েছিল। পশ্চিমের সাহেবরা সেই দেখে শোরগোল তোলে। দেশওয়ালিদের হাতে পড়ে এবার নাকি সুয়েজ দফা রফা হবে।
সাহেবদের টেক্কা দিয়ে মিশর সেদিন মুখের মতো জবাব দিয়েছিল। সেই সঙ্গে খুলে ফেলেছিল বিদেশি ভাষার শেকল। এই প্রসঙ্গেই কথাটি বলা হয়েছে। 35 দাগের প্রশ্নে বলা হচ্ছে, নাসেরের মন্ত্রিসভায় যার উপর দেশি ভাষা প্রবর্তনের ভার পড়েছিল তিনি কে? তিনি হলেন আরবি ভাষার একজন গণ্যমান্য অধ্যাপক। ফরাসি ভাষার বন্ধন দশা থেকে নিজেদের মাতৃভাষাকে মুক্ত করা কোন দেশের এই সমস্যা ছিল? ভিয়েতনামের এই সমস্যা ছিল। 37 দাগের প্রশ্নে বলছে, ভাষা আলাদা হলেও এদের লিপি এক। এখানে কোন কোন ভাষার কথা বলা হয়েছে? এখানে ইংরেজি, জার্মান, ফরাসি, ইতালিয়ান, পলিশ, চেক, হাঙ্গেরিয়ান, রোমানি, স্প্যানিশ ভাষা আলাদা হলেও এদের লিপি এক, এই কথাই বলা হয়েছে। 38 দাগের প্রশ্নে বলছে, কোন কোন ভাষার লিপি এক হলেও উচ্চারণগত পার্থক্য আছে? অসমিয়া, বাংলা, মৈথিলি, বিষ্ণুপ্রিয়ার লিপির এক হলেও উচ্চারণগত পার্থক্য রয়েছে। 39 দাগের প্রশ্নে বলছে, তাদের সে সাধে বাদ সেধেছিল বাঙালির জাতীয়তাবাদ। কোন প্রসঙ্গে কথাটি বলা হয়েছে? পশ্চিম পাকিস্তানিরা চেয়েছিল পূর্ব পাকিস্তানের বাঙালিদের মুখের ভাষা বাংলা কেড়ে নিয়ে উর্দুকে রাজভাষা করতে। শেষ পর্যন্ত না পেরে উর্দু হরফে বাংলা লেখার কথা বলে। তাদের সে সাধে বাদ সেধেছিল বাঙালির জাতীয়তাবাদ। এই প্রসঙ্গেই কথাটি বলা হয়েছে। আজকের প্রথম পর্বের আলোচনার শেষ প্রশ্ন বলছে, আবেগের কাছে যুক্তি টেকেনি। কোন প্রসঙ্গে কথাটি বলা হয়েছে? বাংলা ভাষাকে সহজবোধ্য করার জন্য একজন বাঙালি মনীষী নিজের থেকে রোমান হরফে বাংলা লেখার রব তুলেছিলেন। লিপির প্রতি মমত্ববোধের কারণে বাঙালি সে ডাকে সাড়া দেয়নি। আবেগের কাছে যুক্তি টেকেনি, এ প্রসঙ্গে এই কথাটিই বলা হয়েছে। আজকে তাহলে প্রথম পর্বের আলোচনায় কাজের বাংলা অংশ থেকে, অর্থাৎ কাজের বাংলা প্রবন্ধ থেকে প্রথম 40টি 2 নম্বরের প্রশ্নের উত্তর আমরা করে ফেললাম। পরবর্তীকালে আরও যে প্রশ্নগুলো শর্ট প্রশ্ন বাকি রয়েছে সেটা আলোচনা করব, এবং এই অংশ থেকে তোমাদের কোন কোন গুরুত্বপূর্ণ বড় প্রশ্ন সেক পেপারে পরীক্ষার জন্য তৈরি করতে হবে তাও কিন্তু আমি সাজেশন হিসেবে বলে দেবো। এই ভিডিওটা যেহেতু খুব আনকমন, সত্যি কথা বলতে গেলে কল্যাণী বিশ্ববিদ্যালয়ের এসএসসি পেপারের যে সিলেবাসটা এবছর দেওয়া হয়েছে, এরকম সিলেবাস কিন্তু কোনোবার দেওয়া হয়নি। যেহেতু সিলেবাসটা অনেকটাই আনকোড়া বা নতুন ধরনের, তাই আমি তোমাদের কাছে রিকোয়েস্ট করব তোমরা কিন্তু অবশ্যই তোমাদের বন্ধু বান্ধবীদের মধ্যে ভিডিওটা শেয়ার করে দিয়ে তাদেরও কিন্তু এই প্রশ্নগুলো লিখে দেওয়ার সুযোগ করে দেবে। পরের ভিডিওতে আমরা দ্বিতীয় পর্বে আরও প্রশ্ন আলোচনা করব। সেই আলোচনা যদি পেতে চাও তাহলে কিন্তু অবশ্যই কমেন্টে জানাবে যে পরের পর্ব তোমরা চাও কিনা, তাহলেই কিন্তু আমি দ্বিতীয় পর্ব এবং এসএসসি পেপারের আলোচনাগুলো নিয়ে আসব। আজকে আলোচনা তাহলে এখানেই শেষ করছি। দেখা হচ্ছে পরের ভিডিওতে। সকলে ভালো থেকো। টাটা।